আজকের আলোচনার জন্য কোরআনে কারিমের 92 নম্বর সূরা সূরা আল-লাইল এর 12 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত সূরার শেষ এই কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে পথ প্রদর্শন করা, সঠিক পথ দেখানো, এটা আমারই দায়িত্ব, আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা এমনটি করেন নাই যে জান্নাত বানিয়েছেন আর জাহান্নাম বানিয়েছেন, এরপরে মানুষদেরকে দুইটা ভাগ করে কিছু মানুষকে জান্নাতে দিয়ে দেবেন, তাদের জন্য জান্নাত ঠিক করলেন, আর কিছু মানুষকে জাহান্নামের জন্য ঠিক করলেন, তাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। মানুষের কোনো এখতিয়ার থাকলো না, মানুষের কোনো ভূমিকা এখানে থাকলো না, এমনটা করেন নাই। যেমন আমাদের ঘরের ফার্নিচার, কোন রুমে কোন ফার্নিচার ঢোকাবো এটা আমার এখতিয়ার। কারো ঘরে যদি দুইটা ফ্রিজ থাকে, কোন ফ্রিজটাকে কোথায় রাখবে তার এখতিয়ার। ফ্রিজের কোনো কি নেই, এখতিয়ার নাই। ফ্রিজ আমাদের ভাষায় জড় বস্তু, তার কোনো এখতিয়ার নেই, তার কোনো ইচ্ছা নেই। আল্লাহ তাআলা মানুষকে এরকম জড় বস্তুর মতো এখতিয়ার বিহীন বানান নাই। তার কোনো এখতিয়ার থাকবে না, ইচ্ছা থাকবে না। আল্লাহ যাকে জান্নাতে দিবেন সে জান্নাতে যাবে, আর যে জাহান্নামে যাবেন সে জাহান্নামে যাবে। আল্লাহ এমনটা করেন নাই। করলে কি সুবিচার হইতো না অবিচার হইতো? যাদেরকে জাহান্নামে দেওয়া হতো তাদের প্রতি অবিচার হইতো। আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ বলেন যে আমি দুনিয়াতে মানুষগুলো পাঠিয়ে তাদেরকে আমি পথ দেখিয়ে দিয়েছি, যে দুইটা পথ আছে, একটা পথ হচ্ছে জান্নাতের দিকে আর একটা হলো জাহান্নামের দিকে। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর আমারই কর্তৃত্বের অধীনে, মালিকানার অধীনে দুনিয়া এবং আখেরাত, ইহজগৎ পরজগৎ, এই উভয় জগতের মালিক আমি আল্লাহ। উভয় জগতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিকও আল্লাহ, আখেরাতের মালিকও আল্লাহ। কর্তৃত্ব কার চলে? আল্লাহর। তিনিই করেন। আল্লাহ আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী যা করার তা করেন, যেহেতু তিনিই মালিক। তো আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী যে কাজগুলো করেছেন, মালিক হিসাবে তিনি সব করতে পারেন, যা খুশি তা করতে পারেন। তারপরেও যা করেছেন সেটা হলো দুটা পথ দেখিয়েছেন, এরপরে বিশেষভাবে সতর্ক করেছেন যে জাহান্নাম থেকে বাঁচতে হবে তোমার। ওইটাকে যদি ভুলো ক্রমে তুমি ঠিকানা বানিয়ে ফেলো, এই ভুল থেকে আর বের হয়ে আসার সুযোগ নাই। ফাআনযারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে সতর্ক করেছি এমন আগুন থেকে যে আগুন তীব্র শিখার অধিকারী হবে। লিলিহান শিখা বিশিষ্ট আগুন জাহান্নাম, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করেছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেখানে প্রবেশ করবে একেবারে চরম দুর্ভাগা যে সে। এর চেয়ে তো দুর্ভাগা আর হইতে পারে না যে জাহান্নামে প্রবেশ করলো এবং চিরকালের জন্য প্রবেশ করলো। তো সেই দুর্ভাগা লোকের পরিচয় দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে সত্যকে প্রত্যাখ্যান করেছে, ইমানকে বিশ্বাসের জায়গাগুলোতে বিশ্বাস করেনি, অবিশ্বাস পোষণ করেছে। ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলার বিধান থেকে সে পৃষ্ঠ প্রদর্শন করেছে। এর মানে বিশ্বাসও করে নাই, বিধানও মানে নাই। বিশ্বাসও করে নাই, বিধানও মানে নাই। এই লোক হচ্ছে চরম হতভাগ্য এবং সেই হবে জাহান্নামী। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, আর এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে বা বাঁচিয়ে রাখা হবে পরম মুত্তাকিকে। কাকে? পরম মুত্তাকিকে। ঠিকানা দুইটা, আমরা আমাদের ঠিকানা হিসাবে কোনটাকে চাই? জান্নাতকে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে জাহান্নাম থেকে বা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে পরম মুত্তাকিকে। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পরম মুত্তাকি হব ইনশাআল্লাহ। কি হব?
পরম মুত্তাকি হব। আল আতকা, সেরা মুত্তাকি, পরম মুত্তাকি। আজকের টপিক বা আজকের আলোচ্য বিষয় এই জায়গাটাতে, যে সেরা মুত্তাকি কেমনে হব আমরা। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন যে সেরা মুত্তাকি হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যেটাকে বুঝিয়েছেন বলেছেন সেটা হলো যে মাল খরচ করতে হবে সর্বোচ্চ ইখলাসের সাথে। মাল খরচ করতে হবে সর্বোচ্চ ইখলাসের সাথে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি তার মাল আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, ইয়াতাযাক্কা নিজেকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে মাল খরচ করলে অন্তর পরিশুদ্ধ হয়। কোরআন এই তত্ত্ব দিয়েছে। এটা কিভাবে হয় পরে বলছি। জাহান্নামের আগুন থেকে বাঁচার ক্ষেত্রে সব আমলেরই কম বেশি ভূমিকা আছে, বিশেষ করে দান এবং সাদাকার ভূমিকাটা কি বেশি। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সকলেই কিয়ামত দিবসে আল্লাহর মুখোমুখি হবে বিচারের জন্য, এবং আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, মাঝখানে কোনো দুভাষী থাকবে না। আমাদের বর্তমান আদালতের সিস্টেমে মাঝখানে কোনো উকিল থাকবে না। আমাদের বর্তমান আদালতে কি থাকে? মাঝখানে কে থাকে? উকিল থাকে। আসামির কাঠগড়ায় যে মানুষটা দাঁড়িয়ে থাকে সে সরাসরি কথা বলতে পারে না, যত যোগ্যই হোক। সিস্টেম করে রাখছে যে মাঝখানে কে থাকবে? উকিল থাকবে। আছে না এই সিস্টেম? তো পরকালে এটা থাকবে না। ওখানে মাঝখানে কোনো উকিল ব্যারিস্টারের ব্যাপার স্যাপার নাই। বান্দার হিসাব নিবেন সরাসরি কে? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই গুনাহ করেছিলে কিনা, এই পাপ করেছিলে কিনা, এই করেছিলে কিনা, সেই করেছিলে কিনা, সরাসরি কে জিজ্ঞাসা করবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। বান্দা তখন চরম অসহায় বোধ করবে। ডান দিকে তাকাবে কেউ আছে কিনা, দেখবে যে নিজের কর্ম ছাড়া কিছু নাই। বাম দিকে তাকাবে, নিজের কর্ম ছাড়া কিছু নাই। সামনের দিকে তাকাবে, জাহান্নাম। সামনের দিকে কি? জাহান্নাম। কোরআন এবং সুন্নায় একাধিক জায়গায় কথাটা আসছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে হাজির করবেন। হিসাবের পূর্বেই জাহান্নামকে কি করা হবে? হাজির করা হবে। যখন হিসাব গ্রহণ করা হবে, বান্দার সামনে জাহান্নাম থাকবে। এটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হবে সেখানে। দুনিয়ার আদালতেও এরকম, কিন্তু কাঠগড়াটা এমন সিস্টেমে করা থাকে যে সেখানে একজন মানুষ গেলে প্রভাবিত হবে, ভীত হবে। নাকি অন্যান্য অফিসের মতো থাকে নাকি? কেউ যদি গিয়ে থাকেন দেখেছেন নিশ্চয়। এবং জাহান্নাম কত বিশাল সেটা বলা হয়েছে। মুসলিম শরীফের হাদিসে আছে যে জাহান্নামকে টেনে আনার জন্য ৭০,০০০ শিকল লাগানো হবে। কত হাজার শিকল? তো জাহান্নামটা কত বড় হলে ৭০,০০০ শিকল লাগাতে হয়। আচ্ছা, এবং প্রত্যেক শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। ফেরেশতা তো কোনো মানে ছোট আকৃতির কোনো আল্লাহর মাখলুক না, বিশাল দেহি। এক এক শিকলে ধরবে কত? ৭০,০০০। তাহলে জাহান্নামটা কত বিশাল। এটাকে জাহান্নাম, এই জাহান্নামকে টেনে আনা হবে হাশরের মাঠে। তো বান্দা যখন হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, ডানে নিজের কর্ম, বামে নিজের কর্ম, সামনে জাহান্নাম। এই অবস্থা হিসাব চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিয়েছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদাকা করো। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করো? সাদাকা করো। বলে আমার তো কিছুই নেই, আমি তো গরিব মানুষ। ওই যে তোমার কাছে খেজুরের একটা যদি থাকে, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা সাদাকা করো। অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা কি করো? সাদাকা করো। এর মানে গরিব মানুষ যেন ইউজার পেশ করতে না পারে যে আমি কয় টাকা সাদাকা করব। যাদের কোটি কোটি টাকা আছে তারা সাদাকা করবে, যাদের লক্ষ লক্ষ টাকা আছে তারা সাদাকা করবে, যাদের মাস শেষে হাজার হাজার টাকা বেঁচে যায় তারা সাদাকা করবে। আমি কোত্থেকে সাদাকা করব? তো নবীজি সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন যে তোমার কাছে খেজুর আছে একটা, অর্ধেকটা খাও আর অর্ধেকটা কি করো? সাদাকা করো। ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো অর্ধেকটা খেজুর সাদাকা করে হলো, খেজুরের একাংশ সাদাকা করে হলো।
তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা শক্তিশালী আমল হলো কি? সাদাকা। আর কোরআন এখানে বলছে এই সাদাকাটা কেমন হইতে হবে, একটু ভালো করে খেয়াল করবেন। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সে খরচ করে, মালটা খরচ করে নিজের পরিশুদ্ধির জন্য, আত্মাকে পবিত্র করার জন্য। কারো পাওনা তার উপর আছে, পাওনা সুদের উদ্দেশ্যে নয়। কারো অনুগ্রহ তার উপর আছে, অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য না। ইল্লা বাতিগা ওয়াজহি রব্বিহিল আলা। সে খরচ করছে কেবল মহান রবের সন্তুষ্টির জন্য। সে খরচ করছে কেবল মহান রবের সন্তুষ্টির জন্য, কারো কোনো দেনা পাওনা নেই। ওয়ালা সাওফা ইয়ারদা। সে অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে এমন দেওয়া দেবেন যে সন্তুষ্ট হয়ে যাবে পরকালে জান্নাতে। তো এইখান থেকে আমাদের যে বিষয়গুলো বোঝার দরকার, প্রথমে ছোট্ট একটা কথা বুঝে ফেলি, এরপরে বড় কথাটায় যাব। ছোট্ট কথা কোনটা? যে সে মাল খরচ করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য। মাল খরচ করলে পরিশুদ্ধ হয় নাকি? হ্যাঁ, পরিশুদ্ধ হয়। মাল খরচ করলে দুই ধরনের পরিশুদ্ধি আসে। কয় ধরনের? দুই ধরনের পরিশুদ্ধি আসে। একটা হলো মাল সংক্রান্ত ঝামেলা থেকে সে পরিশুদ্ধ হয়। মালের ভেতরে একটা এই আকর্ষণ আছে। মাল বলতেই আরবি শব্দ, কিন্তু মাল কিন্তু আরবি শব্দ। মাল মানে হচ্ছে যেটার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। মালা ইয়ামিলু থেকে মাল। এর মানে দেখবেন টাকার প্রতি, সম্পদের প্রতি যে কোনো বয়সের মানুষের এটা কি আছে? আকর্ষণ আছে। এবং মালের প্রতি এই আকর্ষণ দেখা যায় তাকে এমন ভূমিকায় অবতীর্ণ করে যা তার জন্য ঠিক ছিল না। বাংলাতে একটা কথা আছে, অর্থই অনর্থের মূল। আছে না নেই? কথা বলেন না? এবং বর্তমান সময়ে বেশিরভাগ অঘটন, অন্যায় আচরণ সবকিছু হচ্ছে কি কেন্দ্র করে? মালকে কেন্দ্র করে না। কি কেন্দ্র করে? মালকে কেন্দ্র করে। তো এই যে মালের প্রতি যে একটা আকর্ষণ, এটার একটা দুইটা মাত্রা আছে। একটা হলো স্বাভাবিক, আর একটা হলো অস্বাভাবিক, ক্ষতিকর। স্বাভাবিকটা থাকতেই পারে, এটার ঊর্ধ্বে আমরা ওঠা সম্ভব না। বুঝতে পেরেছেন নাকি? স্বাভাবিক কোনটা? মালের প্রতি আকর্ষণ আছে, তারপরেও আমি এই মাল যেখানে যতটুকু খরচ করার দরকার আমি করতে পারতেছি। জাকাত দেওয়ার দরকার, হিসাব করে করে দিতে পারতেছি। জাকাত দেওয়ার দরকার, হিসাব করে করে দিতে পারতেছি। পরিবারের জন্য খরচ করার দরকার, এখানে কৃপণতা না করে যতটুকুন করার দরকার ততটুকুন করতে পারতেছি। আব্বা আম্মাকে দেওয়ার দরকার, সেখানে দিতে পারতেছি। ভাইকে একটু দেওয়ার দরকার, দিতে পারতেছি। বোনকে একটু দেওয়ার দরকার, দিতে পারতেছি। যাকে যতটুকু দেওয়ার দিতে পারতেছি। কথাটা বুঝতে পারছে নাকি? এই বিষয়টা কি অতটা সহজ নাকি? কথা বলেন। অতটা কিন্তু কি না সহজ না। তো এই যে মালের মধ্যে, মালের ভেতরে একটা রোগ আছে, সেটা হলো কৃপণতা। মাল বান্দাকে, ব্যক্তিকে কৃপণ বানিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার মনের ভেতরে এই কৃপণতা সৃষ্টিগতভাবে ছিল আর সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে, ওমা ইউকা শুহা নাফসিহি, যাকে রক্ষা করা হয়েছে, যাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে মনের কৃপণতা থেকে, সেই সফল কাম। সেই কি সফল কাম। তো এই মাল তো আসছে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সফল করার জন্য, নাকি মাল আমাদের জীবনকে ধ্বংস করার জন্য? কথা বলেন। মাল কি আমাদের জীবনকে ধ্বংস করার জন্য? মালকে আমরা ওইভাবে নিতে পারি নাকি? না। তাহলে মালের প্রতি যেন ওই কৃপণতাটা না থাকে, ওটা থেকে যেন আল্লাহ পাক আমাদের অন্তরকে মুক্ত করে দেন। এই জন্যই মালকে অন্তত বিবেক খাটিয়ে খাটিয়ে খরচ করতে হবে যেখানে খরচ করার দরকার। আচ্ছা, এই হলো মাল পবিত্র করে, অন্তরকে পবিত্র করে কৃপণতা থেকে একটা দিক। আর একটা হলো মাল আপনি যখন খরচ করবেন, মানে সাদাকা করবেন, সাদাকার দ্বারা অন্তর গুনাহ থেকে পবিত্র হয়। অন্তর নাপাক হয় শুধুমাত্র গুনার দ্বারা। অন্তর নাপাক হয় কিসের দ্বারা? অন্তরে কোনো বাইরের ময়লা ঢুকে নাকি? বাইরের কোনো নাপাকি, বাইরের কোনো ময়লা কোথায় ঢুকে না? অন্তরে ঢুকে না। অন্তর যদি নাপাক হয় তাহলে গুনার দ্বারা হয়। তো আমরা যদি সাদাকা করি, সাদাকার দ্বারা গুনাহ মাফ হবে, মানে অন্তর ওই গুনাহের নাপাকি থেকে পবিত্র হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল একটা কথা। আর একটা হলো সে সম্পদ খরচ করতেছে আল্লাহর জন্য, মাল খরচ করতেছে আল্লাহর জন্য, এখানে সর্বোচ্চ ইখলাসের সাথে। কিসের সাথে?
সর্বোচ্চ ইখলাসের সাথে। সর্বোচ্চ ইখলাসটা কোন জায়গায় হয়? সর্বোচ্চ ইখলাসটা হবে ওই যে কোরআন যেটা বলছে যে কারো কোনো অনুগ্রহ তার উপর নাই, কারো কোনো পাওনা তার উপর নাই, এর বাইরে গিয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছে। যার পাওনা আছে সেটা শোধ করলে কি সওয়াব হয় না? সেটা হয়। যাদের অনুগ্রহ আছে তাদের জন্য খরচ করলে কি সওয়াব হয় না? হয়। যাদের অধিকার আছে তাদের জন্য খরচ করলে কি সওয়াব হয় না? অবশ্যই হয়। নিজের পরিবারের জন্য খরচ করলে সওয়াব হয় কি হয় না? আচ্ছা, নিজে খেলে সওয়াব হয় কি হয় না? কথা বলেন। আমি যে খাচ্ছি, আমি যে পড়ছি, এগুলোর পেছনে পয়সা খরচ করছি, সওয়াব হবে কি হবে না? যদি আমি আল্লাহ সন্তুষ্টির নিয়ত করি সওয়াব হবে। পরিবারের জন্য খরচ করতেছি সওয়াব হবে। আব্বা আম্মার জন্য খরচ করতেছি সওয়াব হবে। ভাইকে দিচ্ছি সওয়াব হবে। বোনকে দিচ্ছি সওয়াব হবে। এই সব জায়গায় খরচ করলে সওয়াব হয়। কিন্তু এইসব জায়গায় খরচ করার দ্বারা ইখলাসের সর্বোচ্চটা প্রমাণিত হয় না। এসব জায়গায় খরচ করার দ্বারা ইখলাসের সর্বোচ্চটা কি হয় না? প্রমাণিত হয় না। একটা কৌতুক বলি, এটা আমার পড়া। ফার্সি সাহিত্য যখন পড়তাম তখন সেখানে এটা ছিল। সাহিত্যের বইয়ে অনেক সময় কৌতুক থাকে, গল্প থাকে। এক লোক প্রতিদিন দোকান থেকে ৬টা রুটি কেনে। কয়টা? রুটির সাইজ হলো একটা খাইলে একজনের পেট ভরে যায়। প্রত্যেকদিন ৬টা কিনে, ৫টাও না ৭টাও না। রেগুলার কয়টা? ৬টা। তো দীর্ঘদিন পরে দোকানদার বলছে যে ভাই, আপনি এই যে একই পরিমাণ রুটি প্রতিদিন কিনেন, অন্য কোনো খরিদ্দার তো এমনটা করে না। কেউ কোনোদিন বেশি কিনে, আর একদিন কম কিনে, আর আপনি রেগুলার কয়টা? ৬টা। তো ওই লোকে বলছে যে আমার ৬টাই দরকার হয় প্রতিদিন। তো রুটিওয়ালা বলছে এটা কিভাবে বলেন দেখি একটু। কয় যে একটা কাজে লাগাই, একটা ফেলে দেই, ২টা ফেরত দেই, ২টা হাওলাত দেই, এই হলো ৬টার হিসাব। একটা কি করি? কাজে লাগাই, আর একটা ফেলে দেই, ২টা ফেরত দেই, আর ২টা হাওলাত দেই। দোকানদার বলছে বুঝলাম না, যেমন আপনারাও বুঝেন নাই। তো সে বলছে যে একটা কাজে লাগাই মানে এটা আমি খাই, তো আমি যেহেতু খাইলাম আমার কাজে লাগলো। আর একটা ফেলে দেই মানে এটা বউকে খাওয়াই। আর ২টা ফেরত দেই মানে আব্বা আম্মারে খাওয়াই। কারে? আব্বা আম্মারে খাওয়াই, এটা ফেরত দেই। আর ২টা হাওলাত দেই মানে আমার ২ সন্তানকে খাওয়াই। এটা হাওলাত দেওয়া বুঝছেন তো? এরা বুড়া বয়সে আবার আমারে কি করবে? ফেরত দেবে, যেমন আমি ফেরত দিতেছি। তো এটা যদিও একটা কৌতুক, কিন্তু এখানে একটা শিক্ষা আছে না নাই? কথা বলেন না। তা আমাদের পারিবারিক খরচের মধ্যে এরকম স্বার্থ সংশ্লিষ্টতা আছে না নাই? আছে। তারপরে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা আমাদের পরিবারের জন্য খরচ করে সওয়াব পাচ্ছি, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কি করি? খরচ করি, এটা আল্লাহর দয়া। কিন্তু আমার ইখলাসটা, আমি যে শুধু আল্লাহর জন্যই মাল খরচ করি, এইটার প্রমাণটা হয় যখন আমি এসবের বাইরে গিয়ে কোথাও খরচ করতেছি, যেখানে কারো অধিকার ছিল না আমার কাছে পাওয়ার, যেখানে কারো ভূমিকা ছিল না আমার উপর যেটার বদলা দিতে হয়, হ্যাঁ, কোনো পাওনা নাই যেটা শোধ করতে হয়, এর বাইরে গিয়ে দিচ্ছি, সেইখানে ইখলাসের সর্বোচ্চটা পাওয়া যায়। কথাটা বুঝাইতে পারছি নাকি? তো এই জন্য আপনি যখন একেবারে দূরের কোথাও গিয়ে দিলেন, মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, কোনো গরিব অসহায় মানুষকে দিলেন, সেখানে দেনাপনা কোনো বিষয় নেই। আচ্ছা, এই যে মসজিদের কথাটা আসছে, মাদ্রাসার কথাটা আসছে, এখানেও আমরা অনেক সময় অনেক কষ্টের অর্জন করা টাকাটা দান করেও আমরা সবটা নষ্ট করে ফেলি। কারণ আমরা সেখানে কিছু একটা চাই, সবাই না, অনেকেই। টাকাটা যেহেতু দেব, তাহলে মসজিদে আমার কর্তৃত্ব থাকতে হবে। মাদ্রাসায় যেহেতু আমি টাকাটা দেব, তা আমার একটা কি থাকতে হবে? কর্তৃত্ব থাকতে হবে। এর মানে আমার একটা কমিটিতে পদ থাকতে হবে। তো এইটাই যদি নিয়ত হয়, তাহলে কি বলেন, আল্লাহর জন্য থাকলো নাকি? খালেস থাকলো না। খালেস মানে তো এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু কার জন্য? আল্লাহর জন্য। তো কোনো আমল যখন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, এখানে অন্য কোনো কিছু নেই, তখন এই আমলটা অনেক শক্তিশালী আমল হয়, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। বান্দাকে কি থেকে বাঁচিয়ে দেয়? জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। শুধু জাহান্নাম থেকে বাঁচায় তা না, দুনিয়ার বিপদ থেকেও বাঁচায়। ওই আমলের পাওয়ার অনেক বেশি। ভালো করে খেয়াল করবেন, যে আমলটা শুধুমাত্র কাকে খুশি করার জন্য করা হচ্ছে?
নিয়তের প্র্যাকটিসটা আমরা করি না। আমি সব সময় বলি আমাদের বেশিরভাগ কাজ হয় নিয়তবিহীন, একদম নিয়ত নেই। আর কিছু কাজে নিয়ত হয় ভুল, আর কিছু কাজে হয়তো আমরা সঠিক নিয়ত করি, অথচ সমস্ত কাজে নিয়ত হওয়ার দরকার। তো নিয়তের দ্বারা সাধারণ কাজগুলো যেগুলো দুনিয়ার মানুষ করে, এমনকি যারা আখেরাতকে বিশ্বাস করে না তারাও অনেক সময় করে, এই ধরনের কাজগুলোর মধ্যেও যদি আপনি নিয়ত যুক্ত করতে পারেন এবং সেই নিয়তটা সঠিক নিয়ত হয়, তাহলে এগুলো আমল হয়। শুধু আমল হয় না, শক্তিশালী আমল হয়, যে আমল আপনাকে দুনিয়াতেও মুক্তি দেবে, পরকালেও মুক্তি দেবে। এই মর্মে একটা হাদিস শোনাই প্রথমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি একাধিক কিতাবে আসছে, সহিহ বুখারীতেও আসছে, যে বনী ইসরাইলের ৩ ব্যক্তি, তারা সফরে ছিল। তো রাস্তায় এক জায়গায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তারা পাহাড়ে একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। রাস্তার পাহাড়ের পাশ দিয়ে রাস্তা ছিল। তো বৃষ্টি হওয়ার সময় তারা কি করলো, সেখানে এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। তারপরে অথবা রাত যাপনের জন্য আশ্রয় নিল। ফান হাদারাত সখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার। তো যখন ঘুমিয়েছে, গুহার তো একটা গর্ত, কি বলে, মুখ ছিল যেটা দিয়ে তারা ঢুকছে। তো ঢোকার পরবর্তীতে হয়েছে কি, একটা উপর থেকে আর একটা পাথরখণ্ড, বড় পাথরখণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। ওটার সাইজও আবার বড়, ৩ জনে ঠেলে সরাতে পারবে এরকম না। এখন তো সেখানে একরকম কবরস্থ হয়ে যাওয়ার মতো ব্যাপার। তখন ওই ৩ জন তারা নিজেরা বলা বলি করতেছে বাঁচার উপায় কি। সেখান থেকে তো আওয়াজ দেওয়া যাবে না যে ফায়ার সার্ভিসের লোক গিয়ে উদ্ধার করবে। এরকম বিপদে পড়লে অনেক সময় যায় না বাহিনীর লোক, কিন্তু ওটা তো আর ওই যুগে ছিল না। আর ওই যে জায়গায় আছে ওখান থেকে তো আওয়াজ বের বের হয়ে আসবে না, লোকালয় পর্যন্ত আওয়াজ যাবে না। তো তারা নিজেরা ঠিক করলো যে আমরা একটা কাজ করি, আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে। তো আল্লাহকে ডাকতে হবে, দোয়া কবুলের জন্য উসিলা অবলম্বন করা ভালো। কি উসিলা? আমাদের জমানায় উসিলা বললেই তো চিন্তা যায় কোনো পিশাব নাকি? না, বান্দার উসিলা হলো বান্দার আমল। বলেন, বান্দার সর্বশ্রেষ্ঠ উসিলা কি? বান্দার আমল। তো তারা নিজেরাই বলল, ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহি সাখরাতি ইল্লা আন তাদউ আল্লাহ বিসালিহি আমালিকুম। আজকে এখান থেকে বাঁচার একমাত্র উপায় হতে পারে যে আমরা কোনো নেক আমলের উসিলা, আমলে সালেহ, নেক আমলের উসিলা আল্লাহর কাছে দোয়া করব। আমল সালেহ হয় ২ জিনিসের দ্বারা। আমল সালেহ হয় কয় জিনিসের দ্বারা? ওই যে আমরা নেক আমল বলি, বাংলাতে সৎকর্ম বলি। ২ শর্ত পাওয়া গেলে এটা আপনার নেক আমল হবে। এক হচ্ছে শরীয়ত মোতাবেক হওয়া লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকার ভেতরে হওয়া লাগবে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে এখানে নিয়তটা ঠিক থাকতে হবে, আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে গিয়ে এটা নেক আমল হবে। তখন তারা চিন্তা করলো, হ্যাঁ ঠিক আছে, আমরা প্রত্যেকেই নিজের একটা একটা নেক আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। তো ১ম জন দোয়া শুরু করছে। বলছে যে, আল্লাহ আপনি জানেন আমার ঘরে বৃদ্ধ মা-বাবা ছিল। আবার আমার ছোট, ছোট সন্তানগুলোও ছিল। তো আমি এই ছিলাম একজন পশু চড়ায় এরকম মানুষ। পশু চড়াতাম। এই পশুর দুধ এটাই ছিল আমার পরিবারের একমাত্র চলার ব্যবস্থা। তো এটা খেতাম, এটা বিক্রি করে পয়সা যা পেতাম সেটা দিয়ে সংসার চালাতাম। তো পশুগুলোকে দিনের বেলা ঘাস খাওয়াতে হয়। তো একদিন কাছে ঘাস পাইনি, ঘাস পেয়েছি অনেক দূরে। তো চলে গেলাম অনেক দূরে, ফিরতে, ফিরতে অন্য দিনের তুলনায় একটু রাত হয়ে গিয়েছে। তো আমার অভ্যাস ছিল পশু চরিয়ে যখন ফিরি, দুধ দহন করে ১ম এ খাওয়াই আব্বা-আম্মাকে। কারণ মানুষের ভেতরে অ্যা ১ম কারা? কাদের সিরিয়াল? বলেন না, পরিবারের মধ্যেও যারা আছে তাদের মধ্যে ১ম সিরিয়াল কাদের? আব্বা-আম্মার না? আ আল্লাহর পরেই, আল্লাহ রাসূলের পরেই তো আব্বা-আম্মার হক। তো আমি, এটা আমার অভ্যাস ছিল যে পশু চরিয়ে ফিরে এসে দুধ দোহন করে ১ম এ আব্বা-আম্মাকে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম। এরপরে আমি এবং আমার স্ত্রী খেত। এই ছিল আমাদের নিয়ম। তো কি এরপরে হলো কি, একদিন ওই যে ঘাস কাছে না পাওয়াতে দূরে চলে গেলাম। ঘাস নিয়ে ফিরতে, ফিরতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি আব্বা-আম্মা ঘুমিয়ে পড়ছেন। এটা কিন্তু কোনো গল্প না। যা তা বই থেকে শোনাচ্ছি এরকম না। এটা কিতাবে মানে সহিহ বুখারীর হাদিস। তো এরপরে আব্বা-আম্মা ঘুমিয়ে পড়ছেন, চিন্তা করলাম তাদেরকে জাগালে কাঁচা ঘুম ভাঙবে, কষ্ট হবে। না জাগিয়ে অপেক্ষা করি, যখন নিজেরা জাগবে তখন খাওয়াবো। আর আমার সিদ্ধান্ত একটাই, আব্বা-আম্মাকে আগে খাওয়াবো, তারপরে অন্যরা খাবে, বাচ্চারা পরে খাবে।
এদিক দিয়ে আব্বা আম্মার ঘুম ভাঙছে না, বাচ্চারা কান্নাকাটি করতেছে হুদায়। তো আমি তারপরেও চিন্তা করলাম না, আব্বা আম্মার আগে কাউকে খাওয়াবো না। তো এই করতে করতে রাত পোহায়া গেছে। এরপরে আমার আব্বা আম্মা জাগছে, তাদেরকে খাওয়াই, আমার সন্তানদেরকে খাওয়াইছি। বলেন তো ব্যাপারটা কি স্বাভাবিক ছিল না একটু অস্বাভাবিক ছিল? নিজের ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে, ওদেরকে না খাওয়াই আব্বা আম্মার জন্য কি করা, স্যাক্রিফাইস করা, বাচ্চাদেরকে কষ্ট দেওয়া, এটা অত সহজ না। বলে এখানে আসলে শরীয়তের বিধান কি ছিল সেটা রাখেন, ওখানে বেচারা মানসিকতা কি ছিল আল্লাহ তো সেটা দেখেছেন। এরপরে সে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরা। আল্লাহ, এই যে আমার ভূমিকাটা, এই যে আমার কাজটা, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, খেয়াল করছেন বিষয়টা? এই ধরনের কাজ তো আমরাও করি, কিন্তু ওই যে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি এটা চিন্তার মধ্যে বা নিয়তের মধ্যে কি করে না, থাকে না। তিনি বলছেন, আল্লাহ এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এর উসিলায় এই যে বিপদে পড়ছি, পাথর চাপা বিপদ, আমাদের উদ্ধারের জন্য একটু ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলার ইচ্ছা, পাথরটা সামান্য একটু সরেছে, যতটুকুন সরেছে এটুকু কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না, তবে বাইরে একটু আলো ঢুকতেছে। এরপরে দ্বিতীয় জন দোয়া করছে। দ্বিতীয় জন বলছে যে, আল্লাহ আমার জীবনের একটা ঘটনা তো এরকম আছে, আমি একবার আমার চাচাতো বোনের প্রতি খুবই দুর্বল ছিলাম, এবং একজন পুরুষ একজন নারীর প্রতি যতটা দুর্বল হতে পারে এর সর্বোচ্চটাই ছিল আমার ওই চাচাতো বোনের প্রতি, কিন্তু সে নিজেকে দূরে রাখতো। তো একবার অভাবের তাড়নায় আমার কাছে আসে, আমার কাছে অনেক টাকা পয়সা ছিল, আমার কাছে আসে নিছক কিসের কারণে, অভাবের কারণে, অভাবের তাড়নায়। তো আসলে পরে আমি সেই কথা বলি, আমার যে ইচ্ছা ছিল মনের মধ্যে সেটা বলছি যে আমি এমনি এমনি দেবো না, আমার ইচ্ছা যদি পূরণ করো, আমার বাজে একটা ইচ্ছা আছে সেটা তুমি যদি পূরণ করো তাহলে আমি তোমাকে দেব। এবং আমি তখন তাকে 120 দিনার তার হাতে প্রদান করি। 120 দিনার স্বর্ণ মুদ্রা, অনেক টাকা। আচ্ছা, তো সে তার কথা অনুযায়ী অভাবের তাড়নায় রাজিও হয়ে যায়, এবং তার ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী সে আমার কাছে আসে। এরপরে যখন আমি আমার উদ্দেশ্যকে পূরণ করার জন্য আর কোনো বাধা নাই, আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছি, ওই সময় সে আমাকে বলছে যে আল্লাহকে ভয় করো, আমার সতীত্বটা নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। তার এই কথাটা আমার অন্তরকে নাড়িয়ে দেয়। আল্লাহ আপনার ভয়ে আমি তখন ফিরে আসি, এবং সেই টাকাগুলো আর ফেরত নেই। তো আমার সেই ভূমিকাটা যদি আল্লাহ সত্যি আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। পাথরটা একটু সরে যায়। এরপরে তৃতীয় জন দোয়া শুরু করে। এই দুইজনের দোয়া যতটুকুন সরছে বের হতে পারে নাই, তৃতীয় জন দোয়া শুরু করছে। তৃতীয় জন বলছে যে, আল্লাহ আপনি জানেন আমার জীবনে একটা ঘটনা আছে, যে একবার আমি কাজের জন্য লোক নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের এলাকায় বলে কামলা, অনেক এলাকায় অনেক কিছু বলে, বুঝতে পেরেছেন তো? কাজ করবে, দিন শেষে তাদের বিনিময় যেটা, এটা নিয়ে যাবে। তো সবাই নিয়ে গেছে তাদের মজুরিটা, একজনে নিয়ে যায় নাই, তার মজুরিটা কি করে নাই, নিয়ে যায়নি, সে চলে গেছে। চলে গেছে তো গেছেই, তারা সন্ধান পাচ্ছি না। তা আমি চিন্তা করলাম এই টাকাটা বাড়াই, তার এই মজুরিটা কি করি, বাড়াই। তো আমি সেটা বাড়াতে থাকলাম। তো বুঝতে পেরেছেন হয়তো একদিনের মজুরি আর কতটুকু হয়। তো এটা দিয়ে আমি বোঝার জন্য বলবো, আমাদের সমাজ অনুযায়ী আমি প্রথমে একটা মুরগি কিনেছি, এটা হাদিসে নেই, এটা বোঝার জন্য বলছি। মুরগি কিনেছি, অনেকগুলো মুরগি হয়েছে, তারপরে ছাগল কিনেছি, অনেকগুলো ছাগল হয়েছে, তারপরে গরু কিনেছি। সামনে কিন্তু গরু উট এগুলোর কথা আছে, ছাগল গরু উটের কথা হাদিসে কি আছে। মানে এই লোকের এই সামান্য মজুরিকে বাড়াতে বাড়াতে আমি অনেকগুলো ছাগল, অনেকগুলো গরু, অনেকগুলো উট আমি বানিয়ে ফেললাম। তারপরে সেই জমানা কৃতদাস ছিল, কিনতে পাওয়া যেত। তা আমি একটা কৃতদাসকে রাখাল হিসাবে এগুলোর জন্য রাখলাম। এক পাল ছাগল, এক পাল গরু, এক পাল উট, পাশাপাশি রাখাল হিসাবে একটা কৃতদাস। অপেক্ষায় আছি, কোনো দিন যদি আসে তাহলে তারা দিয়ে দেব। এটা কি একদিনের ব্যাপার? এতটা বৃদ্ধি পাওয়া সম্পদগুলো অনেক দিন পরে হবে নিশ্চয়, কয়েক যুগ পরেও হতে পারে। ওই লোকটা এসে বলছে খুব বিনয়ের সাথে যে, ভাই আমি অনেক দিন আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমার পাওনাটা আমি নিয়ে যাই নাই,
আমি গরিব মানুষ, আমার উপর অবিচার করেন না, আপনি ভুলে যেন না, আমার সেই টাকাটা ফেরত দেন, খুব মিনতি সহকারে। আমি বললাম যে আমার সব স্মরণ আছে, তোমার এই টাকা আছে, সম্পদ আছে, ওই দেখো মাঠে যাও, ওখানে এক পাল ছাগল, এক পাল গরু, এক পাল উট আছে, একটা রাখাল আছে, এই সব তোমার। সে বলছে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার সাথে রসিকতা করেন না, আমার যা পাওনা সেটা আমার দিয়ে দেন, এই সামান্য পাওনা আমার, আমি গরিব মানুষ, আমার উপর অবিচার করেন না, আমার বঞ্চিত করেন না। মানে ওই লোক বিশ্বাসই করতে পারতেছে না এতগুলো কি হবে তার পাওনা হবে। আখের তাকে বিশ্বাস করালাম এবং এটা তাকে বুঝিয়ে দিলাম। আল্লাহ এটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকে, তাহলে আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলার পরে সবাই কিন্তু একই রকম করে বলছে, আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকে, ইন কুনতু ফাআলতু ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকে। এই তৃতীয় জন এই কথা বলার পরে এবার আরেকটু সরেছে, এবার সবাই বেরিয়ে আসতে পারছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই তিনটা কাজ কি এক ক্যাটাগরির না তিন ক্যাটাগরির? তিনটা তিন লাইনের কাজ। কিন্তু প্রথমটা ছিল বলতে গেলে অনেকটা পারিবারিক জীবনের ঘটনা, দ্বিতীয়টা চারিত্রিক বিষয়, দ্বিতীয়টা কি চারিত্রিক বিষয়, আর তৃতীয়টা লেনদেন সংক্রান্ত বিষয়। এই তিনটা আমলই যখন এখলাসের সাথে করেছে, আল্লাহ তাআলা এর বরকতে তাদেরকে দুনিয়াতে উদ্ধার করেছেন। কোথায় উদ্ধার করছেন? দুনিয়াতে উদ্ধার করছেন। তো আমল, কাজ, এর ভিতরে যখন নিয়ত যুক্ত করা হয় এবং সেই নিয়তটা কি হবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করতেছি, তখন এর মধ্যে শক্তি আসে, পাওয়ার আসে। কি আসে? শক্তি আসে, পাওয়ার আসে, বান্দাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। ছোট্ট একটা গল্প মনে হয়ে গেছে, সেটাও বলে ফেলি। এক এলাকায়, মানে যে ইখলাসের মধ্যে যে শক্তি আছে, আল্লাহর জন্য কাজ করলে যে একটা শক্তি পাওয়া যায়, এটা বোঝানোর জন্য আর কি। হারকে বা ইখলাসে কদম মিজানত, ইসায়ে ওয়াক্তাস্তে কদম মিজানত। এক এলাকায় একটা গল্প, শিক্ষাটা আমরা নেব এখান থেকে। এক এলাকায় একটা গাছের পূজা শুরু করেছে লোকেরা। এরকম গাছের পূজা করার মতো ব্যাপার হয় হয় না অনেক সময়? তো ওই গাছের কাছে গিয়ে সাহায্য চায়, এখানে মোমবাতি জ্বালায়, মানত করে, বুঝতে পেরেছেন, ওখানে গিয়ে সেজদা দেয়। তো ওই এলাকায় একজন দরবেশ ছিল। লোকেরা এসে ওই দরবেশকে বলল যে আপনি এইভাবে করে একা একা ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন, আর সমাজের মানুষ সব কি হচ্ছে, শিরিকে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কয় কি রকম শিরিক? মুসলমান এলাকা। কয় যে একটা গাছের পূজা শুরু করেছে, আপনি যান এই গাছ কেটে ফেলেন, শিরিকের উৎস শেষ করে দেন। তো ওই লোকটা কুঠার নিয়ে রওনা হয়েছে কি করার জন্য? গাছ কেটে ফেলার জন্য। তো রাস্তার মাঝখানে, মানে যতটুকু দূরত্বে যাবে আর কি, মাঝামাঝি যখন গিয়েছে, এক লোক সামনে হাজির। ওই যান, কয় যে শুনছি যে ওইখানে একটা গাছ আছে, এই গাছের পূজা লোকেরা করতেছে, শিরিক করতেছে, গাছ কেটে ফেলবো। কয় আপনি তো আর শিরিক করেন না, আপনার গাছ কাটার দরকার কি, আপনি কি আপনার ইবাদত বন্দেগী করেন। তো উনি বলছেন যে না, ব্যাপারটা এরকম না, ইসলাম বলছে যে সৎ কাজের আদেশও করতে হবে, অসৎ কাজের নিষেধও করতে হবে। তো শিরিকের চাইতে বড় তো অসৎ কাজ নেই। শুধু আমি আমার ব্যক্তিগত ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো, সেটা হয় না, আমি গাছটা কেটে ফেলবো। উনি বলছে যে কাটেন না। কয় না আমি কেটেই ফেলবো। কয় না কাটতে দেব না। কয় তুমি না দেওয়ার কে? এবার দুজনের মধ্যে তর্ক। এক পর্যায়ে দস্তাদস্তি শুরু হয়েছে, কুস্তি। কুস্তির মধ্যে ওই লোকটার উপর, ওই লোকটার বুকের উপর তিনি চেপে পড়ছেন। কে? দরবেশ। তখন এই ওই যে যে লোকটা বাধা দিচ্ছিল, সে তার পরিচয় দিল, যে বলল যে দেখেন আমি আসলে মানুষ না, আমি ইবলিস। আমি কি? ইবলিস। তো আমি তো শিরিকের পক্ষে কাজ করব, এই জন্য আসছিলাম। তো আপনি গরিব মানুষ, হ্যাঁ, রুজি রোজগারের কোনো কাজ আপনি করেন না, আবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকেন, গরিব মানুষ, কষ্টে সষ্টে আপনার দিন যায়। আপনি একটা কাজ করেন, আপনি ফিরে যান, এটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি প্রতিদিন বালিশের নিচে 2 দিনার পাবেন। প্রতিদিন বালিশের নিচে কয় দিনার পাবেন? 2 দিনার পাবেন। 2 দিনার মানে 2 স্বর্ণ মুদ্রা। দরবেশ বলছে যে কে দিবে? কয়েছে আমি ব্যবস্থা করে দেব। তো লুবে পড়ে গেছে, চলে আসছে, আর যায় না গাছ কাটার জন্য। তারপরের দিন সকালবেলায় দেখলো বালিশের নিচে ঠিকই 2 দিনার। এর পরের দিন দেখলো, দ্বিতীয় দিন, বালিশের নিচে ঠিকই 2টা দিনার। তৃতীয় দিন বালিশ ভালো করে উল্টিয়েও দেখে যে একটা দিনারও নেই। প্রথম 2 দিন পাইছে 2 দিনার করে, তৃতীয় দিন আর কি নেই, কোনো দিনার নেই। আজকে আবার মেজাজ গরম হয়েছে,
ওটার হাতে নিয়েছে, আবার যাচ্ছে কিসের জন্য? গাছ কেটে ফেলার জন্য। রাস্তায় সেই ইবলিস আগের মতো হাজির। কই যান? গাছ কাটবো, কাটতে দেব না, না আজকে কেটেই ফেলবো, কোনো কথা নেই, তুই আমার সাথে প্রতারণা করছিস, তোর কথাও শোনা যাবে না। কয় না কাটতে পারবেন না, দেব না কাটতে। তো উনি কেটেই ফেলবেন আর সে কাটতে দেবে না, এই তর্ক শেষে ওই দিনও কি দস্তাদস্তি আর শেষে কুস্তি। কিন্তু আজকে কুস্তিতে দরবেশ হেরে গেলেন, তিনি জিতে গেলেন, ওই ইবলিস জিতে গেল, হেরে গেছেন কে? দরবেশ। তো দরবেশ ব্যাপারটা বুঝতে পারলো না যে একই আহ, ব্যক্তির সঙ্গে আমি 2 দিন কুস্তি করলাম, প্রথম দিন জিতে গেলাম, আজকে হেরে গেলাম, কারণটা কি? তার কাছে জিজ্ঞাসা করছে, কারণ সে বললো যে দেখেন, প্রথম দিন আপনি কুস্তি করেছিলেন বা ওই গাছ কাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন আল্লাহর জন্য। কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আর আজকে যাচ্ছেন আল্লাহর জন্য না, দিনার পান নাই এই জন্য। কিসের জন্য? দিনার না পাওয়ার রাগে। তাহলে আপনার আজকে নিয়ত ঠিক নেই। তো যদি এটা গল্প, বাস্তবতা এটাই, মানুষ যারা ইখলাসের সাথে কাজ করে, আপনি যদি কোনো কাজ করেন, দেখবেন সব কাজে কিছু বাধা আছে না? বিশেষ করে যখন আপনি দিনই কাজ করবেন, সামাজিক কাজ করবেন, ভালো কিছু করতে যাবেন, বাধা আছে না নাই? আছে। আপনি সৎ পথে থাকবেন, পেশাগত জায়গায় আপনি সৎ পথে থাকবেন, তো আপনার আশপাশের লোকগুলি, আপনার পেশার লোকগুলি আপনার পক্ষে আপনার জন্য অনেক সময় সমস্যা তৈরি করে, করে কি করে না? কথাটা বুঝাইতে পারেনি মনে হয়। বাজারে যদি 20 জন ব্যবসায়ী থাকে, হ্যাঁ, তো একজন ব্যবসায়ী যদি সৎ পথে চলতে চায়, অন্য ব্যবসায়ীরাই ঝামেলা তৈরি করে, ঠিক না? হ্যাঁ, করে কি করে না? একজন ডাক্তার যদি ভালো থাকতে চায়, অন্য ডাক্তাররাই ঝামেলা তৈরি করে। তো সব জায়গায় কিন্তু এরকম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার একটা শক্তির জায়গা আছে। শক্তির জায়গাটা হলো, আপনি যদি মুখলিস থাকেন, আপনি সব সময় যদি নিয়তটাকে আল্লাহর জন্য খালেস রাখেন, তাহলে আপনি একজন শক্তিমান মানুষ, এটা মনে রাখতে হবে। আপনি একজন শক্তিমান মানুষ। এই জন্য দেখা যায় অনেক সময় সমাজে যারা বড় কাজ করে, একসময় দেখা যায় কঠিন বাধা আসতে থাকে চতুর্দিক থেকে, এই সমস্ত বাধা একসময় দূর হয়ে যায়, উনি টিকে থাকেন, ওনার কাজ টিকে থাকে। তো ওনার শক্তির জায়গাটা কি? করেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তো আরেকটা হাদিস বলে আজকের আলোচনা শেষ। আজকের আলোচনার সার কথা হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল দরকার। তো বিশেষ করে কোরআন সুন্নাহ একটা আমলকে ফোকাস করছে বা গুরুত্ব বেশি দিয়েছে, সেটা হলো কি? মাল খরচ করা, সাদাকা করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এখানে বলা হয়েছে এই মাল খরচ করার ক্ষেত্রে সে হচ্ছে আতকা। আতকা মানে পরম মুত্তাকি, পরম মুত্তাকি, সেরা মুত্তাকি। সেরা মুত্তাকি কেমনে? সে তার ইখলাসের সর্বোচ্চ প্রমাণটা পেশ করেছে। এমন জায়গায় সে খরচ করে, যে জায়গায় কারো অবদান নাই, কারো অনুগ্রহ নাই, কারো দয়া নাই, কারো পাওনা নাই, শুধুমাত্র কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আমি একটা লম্বা হাদিস শোনালাম যে বিভিন্ন ক্যাটাগরির কাজ, বিভিন্ন ক্যাটাগরির কর্ম, সেখানেও যখন নিয়ত এসে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত, তখন সেগুলো শক্তিশালী আমল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? শক্তিশালী আমল। এর বিপরীতে নিয়ত যদি নষ্ট হয়ে যায়, তাহলে সর্বোচ্চ শ্রেণীর আমলগুলো সর্বোচ্চ মাত্রার বা সর্বোচ্চ রকমের পাপ হয়ে যায়। যেটা বাহ্যিকভাবে সর্বোচ্চ পর্যায়ের কি ছিল? আমল ছিল, আমল, ইবাদত ছিল, সর্বোচ্চ পর্যায়ের ছিল, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে এখন সর্বোচ্চ মাত্রার পাপ হয়েছে। কিরকম? একটা হাদিস সার সংক্ষেপটা শুনিয়ে দিই শুধু। তিরমিজিতে একটা হাদিস আছে, সাহাবায়ে কেরাম এটা যখন বর্ণনা করতেন কাঁদতেন। বড় ভয়ের হাদিস এটা, ভয়ের হাদিস। এটা আমাদের সবাইকে স্পর্শ করে এই হাদিস। তো আমি সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে সর্বপ্রথম দেওয়া হবে 3 শ্রেণীর মানুষকে। জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর মানুষ দিয়ে? 3 শ্রেণীর মানুষ। এরা চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী এই টাইপের লোক না। 3 শ্রেণী হলো সেরা আমলকারী মানুষ, সেরা আমলকারী মানুষ। একজন হলো কোরআন পড়ছে, কোরআনের খেদমত করছে সারা জীবন। কোরআন পড়ছে, কোরআনের কি করছে? খেদমত করছে। তাহাজ্জুদ পড়ছে, কোরআন দিয়ে লম্বা লম্বা রাকাত, লম্বা লম্বা নামাজ, কোরআনের খেদমত করছে, কোরআন ছড়িয়ে দিয়েছে। এই ক্যাটাগরির মানুষ। বলেন দেখি, এটা কি আমল না? সাধারণ আমল না সর্বোচ্চ আমল? সর্বোচ্চ আমল। আর একজন নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে, যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। এটা কি সহজ কথা? বলেন না, এটা কি সহজ কথা? এত বড় স্যাক্রিফাইস করতে পারা, বিয়ের আগে জীবন দেওয়াটা অনেক সময় সহজ, কিন্তু যখন স্ত্রী সন্তান থাকে, তখন জীবন দেওয়ার চিন্তা করাটা, মরার চিন্তা করাটাও কঠিন হয়ে যায়, যে ওদের কি অবস্থা হবে, ঠিক না? নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে,
জেহাদ করতে গিয়ে শহীদ হয়েছে। আর তৃতীয় জন কষ্টে অর্জন করা সম্পদগুলো খরচ করার যত রকমের খাত আছে সমাজে সব লাইনে খরচ করেছে। এরকম ক্যাটাগরির লোকও কিন্তু কম যে সব জায়গায় বিলায়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ইতিমকে দেয়, রাস্তা কোথাও মেরামত করা লাগবে সেখানে খরচ করে, কোনো জায়গায় পানির ব্যবস্থা করা লাগবে সেটা করে দেয়, সর্বরকম খাতে খরচ করে পয়সা থাকার পরে। এটা কিন্তু সহজ না, এবং তাকে আমাদের সমাজে অনেক বড় দানবীর এবং দিনদার বলা হবে, বলা হবে না, বলা হবে। এই ক্যাটাগরির তিনজন মানুষ, কিন্তু তিনজনেরই সমস্যা কোথায়? আল্লাহ তাআলা এই তিনজনকেই যখন বিচারের জন্য ডাকবেন, প্রথম জনকে বলবেন যে তোমাকে তো আমি অনেক দিয়েছিলাম, তুমি কি করেছো? যে আল্লাহ আপনার কোরআনকে আমি নিজে সিনায় ধারণ করেছি, নামাজে পড়েছি, সমাজে কোরআনের কথাগুলো ছড়িয়ে দিয়েছি, কোরআনের বাণী পৌঁছিয়েছি, কোরআনের তালিমকে ছড়িয়ে দিয়েছি, সব করছি আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবেন এই জায়গাটাতে মিথ্যা বলেছো, আমার জন্য এটা না, এই জায়গাটাতে মিথ্যা বলেছো। তোমার নিয়ত ছিল সমাজে খ্যাতিমান, আজকাল এই ভাষা ভাইরাল হওয়া না, প্রসিদ্ধ হওয়া, সবাই যেন তোমাকে এক নামে চিনে, এক নামে তোমাকে করতে পারে, স্মরণ করতে পারে। আর সেটা তো হয়ে গিয়েছে, তুমি যা চেয়েছিলে মানুষের কাছে প্রসিদ্ধি পাওয়া, মানুষের মুখে মুখে তোমার নাম থাকা, সেটা তো ছিলই দুনিয়াতে, সেটা হয়ে গিয়েছে। যতটুকুন আশা করেছিলে, নিয়ত করেছিলে, সেটা হয়ে গিয়েছে। কিন্তু যে কাজ আমার সন্তুষ্টির জন্য করার কথা ছিল, সেটা কেন তুমি অন্যের সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য করেছো, এটার শাস্তি হিসাবে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং শহীদকেও বলা হবে, সেও বলবে যে আল্লাহ আমি তো আমার জীবনটাই দিয়ে দিয়েছি, স্ত্রীকে বিধবা করছি, সন্তানদেরকে এতিম করছি। আল্লাহ বলবেন সব ঠিক আছে, কিন্তু আমার জন্য করেছো এটা তো হয়নি। তুমি করেছিলে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, বীর শ্রেষ্ঠ বলবে, এটা তোমার নিয়তের মধ্যে ছিল। মানুষ বলা দোষের বিষয় না, নিয়তের মধ্যে থাকা কি দোষের বিষয়। ভালো মানুষ ভালো কাজ করলে প্রসিদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু নিজে প্রসিদ্ধির জন্য করতেছে কিনা এটা হলো বিষয়। নিয়তটা কি তার, কথাটা বোঝাতে পারি নাই মনে হয়। নিয়তের কথা কে জানেন? আল্লাহ জানেন। এটা তো আল্লাহর কাছে গোপন করতে পারবে না। আল্লাহ তার ব্যাপারে বলবে যে তুমি যা চেয়েছিলে সেটা দুনিয়াতে হয়ে গিয়েছে, কিন্তু আমল কেন নষ্ট করেছিলে নিয়ত নষ্ট করার মাধ্যমে, ওটার শাস্তি হলো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দানবীরকেও একই কথা বলা হবে যে তুমি দান করেছিলে মানুষের কাছে দানবীর হিসাবে প্রসিদ্ধি পাওয়ার জন্য, মানুষ যেন তোমার খুব চর্চা করে, তোমার গুণ গায়, বলে যে অনেক বড় দাতা, অনেক বড় দানবীর, দানশীল, সেটা তো হয়ে গিয়েছে, তোমাকেও জাহান্নামে নিক্ষেপ করা হলো। হাদিসে বলা হয়েছে যে এই লোকগুলোকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কি দাঁড়াইলো, সার কথা কি দাঁড়াইলো? এগুলো ছিল সর্বোচ্চ মানের আমল, সর্বোচ্চ মানের আমল না এগুলো, সর্বোচ্চ মানের আমল, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে এগুলো হয়ে গেল নিকৃষ্ট মানের পাপ, যেটা কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আর ওই যে লম্বা হাদিসে শোনালাম, যেগুলো সামাজিক কাজ বলতে পারি, পারিবারিক কাজ বলতে পারি, একজন অমুসলিম অনেক সময় আব্বা আম্মার খেদমত করে, করে কি করে না? কথা বলেন না। অনেক অমুসলিম নিজের চরিত্রটাকে ধরে রাখে, ভালো রাখার চেষ্টা করে, পরোপকার করে, অন্যের উপকার করে, কিন্তু সেই কাজগুলি যখন নিয়ত সুন্দর করে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য করা হচ্ছে? আল্লাহ সন্তুষ্টির জন্য করা হচ্ছে, বাস পাওয়ারফুল আমল হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা এটা সারা জীবন ধরে প্র্যাকটিস করার জিনিস। হাদিস শরীফে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যেই কথা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার কর্মটাকে বিচার করা হবে তোমার নিয়ত দিয়া, তোমার কর্মকে নিয়ত করা হবে কি দিয়া? বিচার দিয়া। হজ করেছো, নিয়ত ঠিক নেই, বাদ, এটার হজ নাই। কুকুরকে পানি খাওয়াইছো, নিয়ত ভালো, এটা অনেক বড় আমল হয়ে গেছে। তো এই জন্য এই নিয়তের প্র্যাকটিস দরকার, নিয়তের চর্চা দরকার। আমরা সব ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবারও ঘুমানো পর্যন্ত যে কাজগুলো করি, একটা একটা করে, যে সব কাজের মধ্যে আমরা নিয়ত করছি কিনা। পেশাগত কাজে আমরা লম্বা সময় দিয়ে ফেলছি এবং দিতেই হয় আমাদেরকে, তো সেখানে আমার নিয়ত আছে নাকি নিয়তবিহীনই করতেছি। লম্বা সময় ঘুমাই, আমাদের হায়াতের একটা বড় অংশ ঘুমের মধ্যে কেটে যায়। প্রতিদিন যদি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টা ঘুমালে তো 4 ভাগের 1 ভাগ হায়াতের না, কোথায় কাটতেছে? ঘুমে কাটতেছে। তাহলে হায়াতের যে 4 ভাগের 1 ভাগ ঘুমিয়ে কাটালাম, এটা নিয়তবিহীন না নিয়ত সহ? ঠিক না। হ্যাঁ, এরপরে টয়লেট ব্যবহার সহ সমস্ত কাজে আমাদের নিয়ত যুক্ত হওয়ার দরকার। আর যেসব জায়গায় নিয়ত নষ্ট হয়ে যেতে পারে, ওই যে মানুষের দিকে নজর চলে যায়, দৃষ্টি চলে যায়,
মন চলে যায়, সেই সব জায়গায় খুব সতর্ক থাকতে হবে, নিয়তের পাহারাদারি করতে হবে যে আমার নিয়ত ঠিক আছে কিনা, আমি আল্লাহর জন্য করতেছি কিনা, আমি আল্লাহর জন্য করতেছি কিনা। এই নিয়ত যদি ভালো হয়, এই সর্বশেষ একটা কথা মনে হয়ে গেছে, এটা বলি। তাহলে দেখবেন যে আপনি কোথাও কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না। কি পাবেন না? কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না। আমরা যেসব জায়গায় কষ্ট পাই, ব্যথা পাই, আসলে আমাদের নিয়তটা পুরা ঠিক করতে পারি না। বুঝছেন? কিরকম? আপনি ছোট্ট একটা কথা বলে ফেলি, একটা দৃষ্টান্ত হিসেবে বলি আরকি। একটা মানুষকে আপনি মনে করেন গরিব মানুষ এলাকার, তারে আপনি অনেক দিয়েছেন। দিয়ে এখন সে প্রতিষ্ঠিত। তাকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, অনেক দিয়েছেন। এখন এই মানুষটা যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, করতে পারে কি পারে না? করে কি করে না? বাংলাতে এই ধরনের প্রবাদও তো আছে। আরবিতে একটা কথা আছে, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাই। ওই মানুষের অনিষ্টকে ভয় করো যার উপর তুমি এহসান করছো, অনুগ্রহ করছো। কারণ অনুগ্রহ প্রাপ্তরাই ক্ষতি করে কি বেশি। কিন্তু এইখানে আমরা চিন্তা করি না, এখানে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা ছিল, এটাও পরীক্ষার একটা সাবজেক্ট ছিল। বুঝছেন? এখন ওই লোকের অসুন্দর আচরণে আমি ব্যথা পাই। কেন ব্যথা পাই? তার জন্য এত কিছু করলাম, সে আজকে এই আচরণ করলো। কিন্তু এখানে যদি আমি ওইভাবে চিন্তা করতে পারতাম, আমি যা করেছি এটা তো আল্লাহর কাছে পাওয়ার জন্য করেছি, আল্লাহর কাছে পেয়ে গিয়েছি ইনশাআল্লাহ। এটা আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন। এখন সে আমার সঙ্গে কি আচরণ করলো না করলো, এতে কি যায় কি আসে? তাহলে কি আর ব্যথা পাবো নাকি? কিন্তু আমরা ব্যথা পাই কখন? যখন ওইভাবে দেখি এত কিছু করলাম, সব কি জ্বলে গেল। বুঝেন নাই? মানে ব্যথাটা পাচ্ছি কেন? এত কিছু করলাম, সব কি জ্বলে গেল। তো আমি যদি চিন্তা করতাম জ্বলে যায় নাই, সব আমল নামায় গেছে, তাহলে আর ব্যথা পাইতাম নাকি? আমার পাওনা তো আমি কি পেয়ে গিয়েছি, ঠিক না?